প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বিমূর্ত বীজগণিতের আমরা বর্জন বিধি প্রথম বর্জন বিধি দিয়ে শুরু করব। তারপর আরো দু একটা উপপাদ্য আমরা পড়াবো। বর্জন বিধি হচ্ছে একটি গ্রুপ উপপাদ্য থিওরিয়াম for all A, B, C belongs to Z. Belongs to Z. A composition B, A composition C. This implies B equal to C. এইটাকে বলা হবে বাম বর্জন বিধি। বাম বর্জন বিধি, বর্জন বিধি। আবার বি কম্পোজিশন এ, সি কম্পোজিশন এ, দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি, এটা হচ্ছে ডান বর্জন বিধি। বর্জন বিধি প্রমাণে আসে। মনে করি জি একটি গ্রুপ যার একক উপাদান ই। এখন ফর অল এ বি সি বিলংস টু জি আমরা পাই A composition B, this is equal to A composition C. This implies, বললাম A inverse composition A composition B, A inverse A composition C. এবার this implies A inverse composition A composition B, A inverse composition A composition C, এটা E composition B, E composition C. This implies B equal to C. তাহলে আমাদের কি হলো? বাম বর্জন বিধিটা প্রমাণ হলো। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস করতে হবে, তোমাদের ক্লাসটা যথাযথ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটা কমেন্ট করবা। কারণ একটা সিস্টেমে আসতে হবে, তো আমার জায়গা, আমার পরিসর দরকার এগুলি চেঞ্জ করতে হবে। কারণ তোমরা যদি ক্লাসটা পরিষ্কার না বুঝো তাহলে সেই ক্লাসটা তো নেওয়ার কোনো অর্থ হইল না। তোমরা একটু লিখবা তোমরা বুঝতে পারছো কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, প্লাস মানে সার্বিক এটা উন্নয়নে তোমরা লিখবা। আমি সেই অনুযায়ী কাজ করব। বাম বর্জন বিধি হইল। এবার আসো ডান বর্জন বিধিটা কিভাবে দেখি। আবার B composition A equal to C composition A. This implies B composition A আমরা উভয় দিকে রাইট মাল্টিপ্লিকেশন বলে এটাকে, C composition A composition A. This implies B composition A composition A inverse, C composition A composition A inverse. This implies B composition E,
সি কম্পোজিশন ই, দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি। তার মানে এটা হলো রাইট ক্যান্সেলেশন ল। অতএব এই দুইটা আমাদের হয়ে গেল। এখন একটু নোট আছে, সেটা হচ্ছে এই যে কম্পোজিশনটা গুণ প্রক্রিয়ায় হলে কিভাবে লিখব, যোগ প্রক্রিয়ায় হলে কিভাবে লিখব। বাম বর্জন বিধি, ডান বর্জন বিধি। আমরা বললাম গুণ প্রক্রিয়ায় এই যে গুণ